ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্যান্ডেল স্টিক। সো কটেক্সে আপনারা যে দেখেন এইরকম হচ্ছে ক্যান্ডেল, যাদের অ্যাকাউন্ট আছে তারা তো দেখতেছি না, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই জানাবেন যে ভাই আমার অ্যাকাউন্ট নাই। আমি আজকে ভিডিও বানায় রাখছি কীভাবে অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে কীভাবে ভেরিফাইড করবেন। যারা যারা হচ্ছে অ্যাকাউন্ট করে ভেরিফাই করতে চাচ্ছেন আমার ইনবক্স করেন, আমি আপনাদের ভিডিও পাঠিয়ে দেবো। তো দেখেন কটেক্সে কিন্তু হচ্ছে যে এইরকম ক্যান্ডেল, সরি আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে নেই, কারণ ক্যান্ডেলের হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে রেড কালার। ঠিক আছে, এগুলার হচ্ছে নাম হচ্ছে ক্যান্ডেল, আপনার হচ্ছে বাসও বলতে পারেন। সো এগুলার প্রকৃত নাম হচ্ছে ক্যান্ডেল, হচ্ছে সবুজ ক্যান্ডেল উপরের দিকে যায় আর রেড ক্যান্ডেল হচ্ছে নিচের দিকে নামে। তো কটেক্সে অনেক প্রকার আপনারা ক্যান্ডেল দেখতে পাবেন। তো আজকে আপনাদের আমি শিখাবো যে কোন ক্যান্ডেলের নাম কি, প্লাস হচ্ছে কোন ক্যান্ডেলের কাজ কি, কোন ক্যান্ডেলের উপকারিতা অপকারিতা আপনাদের আমি সব শিখাই দেবো। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় সাথে সাথে জিজ্ঞাসা করবেন, ওই কারণে আমি লাইভে ক্লাস নিতেছি, ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। তো এইটা হচ্ছে, আমি 2 মিনিট পর ওকে, তো এটা হচ্ছে একটা ক্যান্ডেল। ঠিক আছে, ক্যান্ডেলের এই যে উপর ক্যান্ডেল কিন্তু ওপেনিং হয়েছে এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা আমাদের ধরেন এটা গ্রিন কালার ক্যান্ডেল, তাহলে আমাদের ওপেন হয়েছে এইখান থেকে। ক্যান্ডেল কিন্তু যেগুলো গ্রিন কালার সেগুলো যে ওপেন হয়ে যদি ক্যান্ডেল উপরের দিকে যায় তাহলে সেটার কালার হবে গ্রিন, আর যদি ওপেনিং হয়ে নিচের দিকে নামে তাহলে সেটার কালার হবে রেড। বুঝাইতে পারছি? তো যেহেতু আমাদের এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, তো ইন দিস রিজন এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। সো ক্যান্ডেলের আমাদের শুরু হয়েছে এই জায়গাটার থেকে, তো এটা হচ্ছে এই ক্যান্ডেলের ওপেনিং। ঠিক আছে, আর ক্যান্ডেলটা শেষ হয়েছে এই জায়গায় গিয়ে, সো এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের ক্লোজিং, CLOSING। সো লেখা যেমনই হোক আপনারা বুঝলেই হইল। ঠিক আছে, তো ক্যান্ডেলের ওপেনিং হলো এইটা, এটা হলো ক্লোজিং। আর এই যে জায়গাটা আছে এইটা হচ্ছে ক্যান্ডেলের বডি। ফার্স্ট অফ অল আপনাদের ক্যান্ডেল সম্পর্কে একটা ধারণা নিতে হবে। এইভাবে একটা ক্যান্ডেলের ধারণা আপনারা খুব কম জায়গাতেই পাবেন এবং কম ক্লাসেই পাবেন, কারণ ফার্স্ট অফ অল আপনি যে জিনিসটা করতেছেন সেটা যদি আপনি একদম গোড়া থেকে শক্ত হয়ে না যান আপনি কিন্তু সহজেই ভেঙে পড়বেন। সো আপনার একদম আমি চাচ্ছি একদম বেসিক থেকে স্ট্রংভাবে আপনাদের অ্যাডভান্স জায়গায় নিয়ে যেতে, যাতে পরবর্তীতে গিয়ে আমি হচ্ছে কতেই আপনারা হচ্ছে কলকাতা বুঝে যান। সো এই কারণে আপনাদের ফুল ক্যান্ডেলটা সম্পর্কে আগে আমি ধারণা দিতেছি। তো গ্রিন ক্যান্ডেলও যেই রকম, রেড ক্যান্ডেলও সেম ওই রকম, শুধু রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে আর ক্লোজিংটা হয় নিচে। আমি গ্রিনটা দিয়ে বুঝাই, তারপরে রেডটা দিয়ে হালকা করে বুঝাই দেবো। সো এটা হচ্ছে আমাদের ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, আর এই যে এই জায়গাটুকু এটা হচ্ছে আমাদের বডি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে ভাই তাহলে এগুলা কি? ঠিক আছে, এই আস্তে কথা বলো। সো এগুলা কি, এখন আপনাদের প্রশ্ন হতে পারে ভাই তাহলে এগুলা কি? এগুলা বলে হচ্ছে শ্যাডো, অনেকে বলে উইক, কিন্তু হচ্ছে ট্রেডিংয়ের ভাষায় এই যে জায়গাগুলা এই জায়গাগুলারে বলে হচ্ছে শ্যাডো। তো এখন উপরের শ্যাডোটার একটা নাম আছে, নিচের শ্যাডোটার একটা নাম আছে। সো উপরের এই যে একদম মাথা যেটা, ঠিক আছে, ক্যান্ডেলের একদম শেষ যেইখানে, এখানে যেহেতু বডি এখানে ক্লোজিং দিচ্ছে কিন্তু শ্যাডোটা শেষ এইখানে। সো এইটা হচ্ছে এই ক্যান্ডেলটার হাই, HIGH, এটা হচ্ছে ক্যান্ডেলটার হাই। আর এই যে একদম নিচ এটা হচ্ছে ক্যান্ডেলটার লো। ঠিক আছে, আপনাদের আমি খাতা কলম নিয়ে আসতে বলছিলাম কারণ একটু করে আমি এমন কিছু ক্যান্ডেল স্টিক সম্পর্কে আপনাদের বলবো যেগুলো হচ্ছে আপনাদের মনে রাখা টাফ হয়ে যাবে। ওই কারণে আপনারা যদি লিখে রাখেন এবং মাঝে মাঝে দেখেন আপনারা দেখবেন একদম ইজি হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে ক্যান্ডেলের লো। এই যে জায়গাটুকু আছে না ভাই, এই জায়গাটুকু মানে ক্যান্ডেলের বডি থেকে ক্যান্ডেলের হাই পর্যন্ত এই জায়গাটুকুর একটা নাম আছে। এই জায়গাটুকুর নাম হচ্ছে আপনার আপার শ্যাডো। যেহেতু এটা উপরের দিকে, PPER, আপার শ্যাডো, SHADOW, এইটা হচ্ছে আপনার আপার শ্যাডো। ঠিক আছে, আর এই যে নিচের দিকে এই যে জায়গাটুকু আছে না, এই জায়গাটুকুর নাম হচ্ছে আপনাদের লোয়ার শ্যাডো। যেহেতু এটা নিচ, এই আপার শ্যাডো আর লোয়ার শ্যাডোর যে কত কাজ, এটা যখন হচ্ছে মার্কেটে আপনারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাইতে যাবেন তখন এই আপার শ্যাডো আর লোয়ার শ্যাডোর অনেক কাজ আছে, সেগুলো আপনাদের তখন আমি শিখাই দেবো। SHADOW। সো এটা হচ্ছে আপার শ্যাডো, এটা হচ্ছে লোয়ার শ্যাডো। সো আপনারা কি এই ক্যান্ডেলটার পুরা জিনিসটা বুঝতে পারছেন যে এই ক্যান্ডেলটা আসলে কি আছে এবং কি কি জিনিস আছে? কথা বলেন সবাই। করলাম কি, হইল কি? ওকে, কথা বলেন ভাই, রেসপন্স করেন, নাহলে তো মনে হচ্ছে আমি কি মৃত মানুষদের ক্লাস নিতেছি নাকি। জি ভাই, হালকা কিছু নিচ্ছি।
ভাই হালকা কিছু বুঝলে হবে না, পুরাটাই বুঝতে হবে। আবারও বলতেছি, এইটা হচ্ছে একটা ক্যান্ডেল, ক্যান্ডেলের শুরু হয়েছে এইখান থেকে। সো একটা জিনিসের যেখান থেকে শুরু সেটা হচ্ছে ওই ক্যান্ডেলটার ওপেন, আর যেইখানে শেষ সেইখানটাই হচ্ছে ওই ক্যান্ডেলটার ক্লোজ, মানে হচ্ছে শেষ। সো হ্যাঁ ভাই অরণ্য ভাই, আপনি এখন কথা বলতে পারবেন, আপনার মাইক অন অফ ছিল, অন করে দিছি। সো এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং। আর এই যে জায়গাটুকু এটা হচ্ছে এই ক্যান্ডেলটার বডি। আর ক্যান্ডেলের এই যে দুই সাইডে যে আপনারা দেখতেছেন, এগুলার অনেকে উইক বলে, আবার অনেকে শ্যাডো বলে, তবে ট্রেডিংয়ের ভাষায় এটা শ্যাডোই বেশি বলে। তো এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে আপার শ্যাডো উপরের দিকে আছে, আর নিচের দিকে যেই শ্যাডোটা থাকবে এটার নাম হবে লোয়ার শ্যাডো। আর একদম যেটা উপর সেটা হচ্ছে হাই, ক্যান্ডেলের হাই। আর একদম যেটা লো এটা হচ্ছে ক্যান্ডেলের লো। সো গ্রিন ক্যান্ডেলের কি সব কিছু বুঝতে পারছেন? কথা বলেন। জি ভাই, এবার ক্লিয়ার। ওকে, তাহলে আমি হচ্ছে এটা ক্লিন করে দিলাম। এখন আমরা যাব হচ্ছে রেড ক্যান্ডেলে। ওকে, তো গ্রিন ক্যান্ডেল আমি বলছিলাম শুরু হয় ওপেনিং, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় এইখান থেকে, অ্যান্ড গ্রিন ক্যান্ডেল উপরের দিকে ওঠে। কিন্তু রেড ক্যান্ডেল কিন্তু উপরের দিকে ওঠে না। রেড ক্যান্ডেলটা কি হয়? রেড ক্যান্ডেলটা হচ্ছে আপনার এইখানে ওপেনিং হবে, ওপেনিং হয়ে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এরকম হচ্ছে শ্যাডো থাকবে আপনার ওইখানে, ঠিক আছে? সো রেড ক্যান্ডেলও সেম, জাস্ট ওইটা উল্টাবেন। রেড ক্যান্ডেলের এইটা হচ্ছে আপনার ওপেন, আর গ্রিন ক্যান্ডেলের কিন্তু ওপেন ছিল নিচে, আর রেড ক্যান্ডেলের ওপেন হচ্ছে উপরে, আর এইটা হচ্ছে আপনার ক্লোজ, CLOSE। তাছাড়া আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সব জিনিস সেম। এটা হচ্ছে বডি, আর উপরে যেটা এটা হচ্ছে আপার শ্যাডো, এটা হচ্ছে লোয়ার শ্যাডো, এটা হচ্ছে ক্যান্ডেলের হাই, আর এটা হচ্ছে ক্যান্ডেলের লো। সো গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল নিয়ে আশা করি আপনাদের সমস্ত কনফিউশন এখন ক্লিয়ার। কারণ যারা একদম নতুন তারা হচ্ছে মার্কেটে ঢোকেন, মার্কেটে ঢুকে দেখেন হচ্ছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, বুঝতে পারতেছেন না যে ভাই এগুলো কি। আমি আপনাদের বোঝাই দিলাম, এগুলো হচ্ছে ক্যান্ডেল। যেটা হচ্ছে সবুজ ক্যান্ডেল সেটার নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর যেটা হচ্ছে রেড ক্যান্ডেল সেটার নাম হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। সো আমাদের কিন্তু দুইটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শেষ, বুলিশ আর বেয়ারিশ। এটা হচ্ছে বেয়ারিশ, যেটার আমরা রেড বলতে পারি, আর যেটা বুলিশ সেটা হচ্ছে সবুজ বলতে পারি। সো ক্লিয়ার এতটুকু? জি জি। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন নেক্সট মানে যাব। আগে থেকে একটু বুঝছি। হ্যাঁ, একটু একটু যারা বোঝেন তাদের সুবিধা হবে যখন আমি অ্যাডভান্সে যাবো, বাট হচ্ছে অনেকে একদম নতুন আছে, যার কারণে আমি একদম বেসিক থেকে ধারণা দিতেছি, কারণ আপনার বোঝার মাঝেও কিছুটা হচ্ছে ঘাটতি থাকতে পারে। ভাইয়া আজকে কি এগুলা নিয়ে করবেন, মানে আলোচনা করবেন? তাইলে করব না, কারণ এগুলা সম্পর্কে ধারণা আছে ভালোই আমার। আপনার উইশ, আপনি আমার না হচ্ছে করতে চাইলে সমস্যা আপনি হচ্ছে বের হইতে পারেন। কখন অপমান করাতে ভাই সেরারে। না 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 আমার না, কথা আপনি যদি হচ্ছে পারেন, আপনি যদি পারেন, আপনার তাহলে তো প্রয়োজন নাই। যেটা পারবেন না সেটা হচ্ছে আপনার প্রয়োজন। আমার কথা হচ্ছে মানে হচ্ছে আজকে যদি স্পেশালটা না করেন আমি করবো না। আমার প্রবলেমটা হচ্ছে কখন আমি সেল করব, কারণ আমার এইটাতেই সমস্যা, সেল কখন করব যদি না হয় যে লস খাওয়ার একটা হ্যাঁ, 100%ই, এখন যদিও মোস্ট অফ এখন দ্য এই পার্সনের এইটাই প্রবলেম। এখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাঝেই যে কোনো এক সময় টপিক চলে আসবে, কখন বাই করবেন কখন সেল করবেন। এখন কখন আসবে এটা তো স্পেসিফিকভাবে আমি বলতে পারবো না। সো এখন কখন আসবে আচ্ছা সেটার জন্য আপনাকে আচ্ছা অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে করতে থাকেন, মাঝখান দিয়ে একটু জয়েন করবো না যখন মানে এই পার্টগুলা শেষ হবে, ওকে এগুলা ওকে 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 জানি ওকে। সমস্যা। ওকে। তো দেখেন, তো এর আগে যে ক্যান্ডেলগুলো আপনাদের আমি দেখালাম সেগুলো কিন্তু হচ্ছে একদম নর্মাল ক্যান্ডেল ছিল, এইরকম ক্যান্ডেল ছিল। কিন্তু আপনারা মার্কেটে হচ্ছে এই রকম ক্যান্ডেলও দেখতে পারবেন, হচ্ছে বডি এই যে অল্প একটু, আর শ্যাডো হচ্ছে বিশাল বড় বড়। বুঝাইতে পারছি? তো এই রকম যদি আপনারা মার্কেটে দেখেন, এই ক্যান্ডেলগুলোর দুইটা নাম আছে, আমি এখন আপনাদের সেইটা শিখাবো। এইটা হচ্ছে এগুলারে মূলত বলে হচ্ছে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? দেখতে অনেকটা হাতুড়ের মতো না? জি কথা বলেন ভাই, কথা না বললে তো আমি মানে ক্লাস নিয়ে মজা হ্যাঁ পাবো ভাই না। বলেন। হ্যাঁ, তো হ্যামার, ভাই হ্যামার হচ্ছে একটা শোনা ইংলিশ যাচ্ছে তো শব্দ। ভাই আমার কথা? হ্যাঁ ভাই বলেন। বলতেছি আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, সবার কথাই শোনা যাচ্ছে, কিন্তু আমি যখন প্রশ্ন করব তখন অন্তত অ্যান্সার করবেন, নাহলে আমি বুঝতে পারবো না যে মানে আমি ডিসকানেক্ট হয়ে গেলাম কি না। নাহলে একদিন কী হয়েছে, মানে আমার একটা ব্যাচ ছিল, আমি ক্লাস নিতেইছিলাম 1 ঘন্টা পর গিয়ে দেখি হচ্ছে আমার মানে আমি টেলিগ্রাম থেকে বের হয়ে গেছি, আমি নিজেও জানি না, আমার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছিলো। কিন্তু আমার ক্লাস শেষ হয়ে গিয়ে আমি টেলিগ্রামে ঢুকে দেখি ওরা সবাই মেসেজ দিয়ে ভাসিয়েছে, ভাই আপনি বের হয়ে গেছেন, দেখা যাচ্ছে না, এই সেই। ওই কারণে আমি মাঝে মাঝেই কথা বলি, তখন আপনারা একটু রেসপন্স করবেন, তাহলে বুঝতে পারবো যে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তো এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার হচ্ছে একটা ইংলিশ শব্দ, এর বাংলা শব্দ হচ্ছে হাতুড়। তো ক্যান্ডেলগুলো দেখতে কিন্তু অনেকটা হাতুড়ের মতোই। এগুলা কিন্তু হচ্ছে মার্কেটের সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেল। কেন বলতেছি পাওয়ারফুল ক্যান্ডেল?
এখন ধরেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এখন হুট করে এখানে যদি একটা হ্যামার ক্যান্ডেল হয়, এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসা শুরু হবে। তার মানে দেখেন, এটারে আপনারা বলতে পারেন যে এখান থেকে একটা মার্কেটের বাড়ি মারছে ওই ক্যান্ডেলটা, যার কারণে মার্কেট আবার ডাউনফল করছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এই ক্যান্ডেলটা কত শক্তিশালী একটা ক্যান্ডেল। আমি যদি বলি তো হচ্ছে মার্কেটের মোটামুটি সবচেয়ে বেশি শক্তিশালী ক্যান্ডেল হচ্ছে আমাদের এই হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলগুলো আপনাদের ভালো মতো ইন্ডিকেট করতে হবে। তো আপনাদের আমি প্রথমে বলছি যে হচ্ছে সবুজ কালারের যে ক্যান্ডেল সেটার নাম হচ্ছে বুলিশ, BULISH, বুলিশ। আর রেড কালার যেটা ক্যান্ডেল সেটার নাম হচ্ছে বেয়ারিশ। এখন এই বুলিশ আর বেয়ারিশের ইতিহাসটা আপনাদের আমি বলে দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। তো বুলিশ কথাটা আসছে হচ্ছে বুল থেকে। বুল মানে হচ্ছে কি ষাঁড়। ষাঁড় তো চেনেন আপনারা, মনে হচ্ছে গরুর ছেলে ভার্সন এবং সবচেয়ে শক্তিশালী ভার্সন যেটা, সেটারে কিন্তু ষাঁড় বলে। ঠিক আছে? তো ষাঁড় যখন একটা জিনিসের ঘুতা মারে, ঘুতা মারা তো বোঝেন মানে ঢিসে শিং দিয়ে মাথার, সেটা কিন্তু এইভাবে উপরের দিকে ওঠে। ঠিক আছে? সো ওই জায়গা থেকে নামটা আসছে, যে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের নামটা ওই জায়গা থেকেই আসছে। আর এই যে বিয়ার, বেয়ার মনে হচ্ছে ভাল্লুক। ভাল্লুকের দেখবেন মাথাটা একটু এরকম নিচের দিকে। ঠিক আছে? এটা ধরেন ভাল্লুক, এই দুইটা হাত, এই দুইটা ঠ্যাং। হাত তো ঠ্যাং নেই, মানে চারোটায় আর কি ধরেন ঠ্যাং। কিন্তু ভাল্লুক যখন দৌড়ায় দেখবেন ভাল্লুকের মাথাটা নিচের দিকে হয়ে থাকে, নিচের দিক হয়ে দৌড়ায়। ওই কারণে মার্কেট তখন নিচের দিকে যায়। এই জায়গাটার থেকে হচ্ছে আগে যারা সর্বপ্রথম যারা ট্রেডিংয়ে আসছে তারাই নাম দিচ্ছে যে বিয়ার, যার কারণে বিয়ারিশ ক্যান্ডেল বলতে বোঝায় লাল ক্যান্ডেল, আর বুলিশ ক্যান্ডেল বলতে বোঝায় সবুজ ক্যান্ডেল। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ যতদিন আছেন এই জিনিসটা আপনাদের লাগবে, এবং যতগুলো প্যাটার্ন আছে সব কিছুতে এই জিনিসটা লাগতেছে আমাদের এই বুলিশ আর বেয়ারিশ। কারণ আমি যদি বলি, বলার পরে বুঝতে না পারেন তখন সমস্যা হয়ে যাবে। তো এখন এই হ্যামার আপনাদের তো বললাম যে এরকম হাতুড়ের মতো যে ক্যান্ডেলগুলো দেখবেন এগুলোর নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এখন সবুজ কালারের হাতুর যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে বুলিশ হ্যামার, আর রেড কালারের যে ক্যান্ডেল হাতুড়ের মতো দেখবেন এগুলো হচ্ছে বেয়ারিশ হ্যামার। সো হ্যামার ক্যান্ডেল সম্পর্কে আশা করি পরিচয় শেষ। এটা হচ্ছে ডিরেক্ট হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল বুঝতে পারছেন যে হ্যামার ক্যান্ডেল কোনগুলা? অবশ্যই এই বডিটা উপরের দিকে থাকতে হবে, উপরের দিকে থাকতে হবে, হাতুড়ের মতো থাকতে হবে, এরকম বড় বড় শ্যাডো, উপরের দিকে ছোট একটু। এটার নাম হচ্ছে, দেখেন হাতুড়ের মতো সাইজ, কিন্তু পরে আবার গুলায় ফেলেন না, কারণ এইরকম সেম দেখতে আরও একটা ক্যান্ডেল আসবে, তখন বলবেন ভাই এটা না শিখালেন হ্যামার। বাট মনে রাখবেন হ্যামারটা এইরকম। আমি খাতা কলম নিয়ে বসতে বলছিলাম, যারা বসছেন শেখার আগ্রহ আছে, আর যাদের মনে থাকবে তাদের তো লাগবে না। সো আমাদের হ্যামার ক্যান্ডেলের পার্ট শেষ। ঠিক আছে? এখন আমরা যাবো পরবর্তী ক্যান্ডেল স্টিক প্যাটার্নে। মার্কেটে দেখবেন আপনারা এইরকম কিছু ক্যান্ডেল। কি কি কোনো টাকা নেই? ওকে, তো এইটারও আবার কিন্তু আপনারা ভুলে হ্যামার ক্যান্ডেল বলিয়েন না, কারণ হ্যামার ক্যান্ডেলে হচ্ছে আপনার উপরের দিকে কিন্তু ছিল ক্যান্ডেলের বডি। ঠিক বলছি? বডি ছিল উপরের দিকে, কিন্তু এখানে কি উপরের দিকে আছে? জি না, এখানে আছে নিচের দিকে। সো এই ক্যান্ডেলগুলো যদি আপনারা মার্কেটে দেখেন, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে ইনভার্টেড হ্যামার। ওইটা হচ্ছে ডিরেক্ট হ্যামার, আর এটা যেহেতু উল্টা দিকে, সো এই ক্যান্ডেলটার নাম হচ্ছে আপনাদের ইনভার্টেড হ্যামার। আর ক্যান্ডেলের তো আপনাদের আমি শিখাই দিছি ওপেনিং, ক্লোজিং, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে আপার শ্যাডো, নিচে যেটা থাকে সেটুকু হচ্ছে লোয়ার শ্যাডো, আর উপরেরটা হাই আর নিচেরটা লো। এটা সব ক্যান্ডেলই, মানে যতগুলা ক্যান্ডেল দেখবেন আপনারা কটেক্সে, সব ক্যান্ডেলের এই উপরের হাই, নিচে লো, যতটুকু এরকম থাকে অতটুকু বডি, আর বডির উপরে যতটুকু শ্যাডো থাকে ওটা হচ্ছে আপার শ্যাডো, আর নিচে যতটুকু শ্যাডো থাকে এটা হচ্ছে লোয়ার শ্যাডো। সো এইটা হচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার, আর এইটা হচ্ছে বেয়ারিশ ইনভার্টেড হ্যামার। ক্লিয়ার ইনভার্টেড হ্যামার জিনিসটা? জি। ওকে, তো আজকে আমি মোটামুটি আপনাদের মানে মোটামুটি অনেক কিছুই আপনাদের শিখাবো। সো মনে রাখাটাই হচ্ছে মেইন, আপনারা মনে রাখার ট্রাই করবেন। যাদের শেখার আগ্রহ আছে ধৈর্য নিয়ে শিখবেন। আমি হচ্ছে $1,500 খরচ করে যা কিছু শিখছি আপনাদের আমি ফ্রিতেই শিখাইতেছি। সো যাদের আগ্রহ আছে তারা শিখতে পারবেন। তবে বাঙালির একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে ফ্রি জিনিস বাঙালিদের ভিতরে ঢোকে না। এইটাই যদি আমি হচ্ছে $50 কোর্স করতাম, যদি $50 দিয়ে কিনতেন, দেখতেন মানে টাইম টু টাইম মেম্বার অ্যাক্টিভনেস সব কিছুই ঠিক থাকতো। এটাই হচ্ছে গুড।
বাঙালি স্বভাব, তবে তবে সবাই এক না, কিছু কিছু আছে যারা হচ্ছে আমার মতো মধ্যবিত্ত ছিল, অর্থাৎ আমি একসময় ছিলাম। তো আমি এরকম তখন ক্লাস খুঁজতাম কিন্তু ক্লাস পাইতাম না, বাট এখন অনেক পাওয়া যায়, তারা হচ্ছে ইউটিউবে গিয়েও সার্চ করে যাদের শেখার আগ্রহ আছে। বাট তবে একটা ভালো মেন্টর প্লাস গাইডলাইনে থাকলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। সো দেখেন, এইটা হচ্ছে এক প্রকার ক্যান্ডেল, এটাও আপনি কটেক্স মার্কেটে দেখতে পাবেন। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে আপনাদের দোজি ক্যান্ডেল, নাম অনেকেই জানেন যে দোজি ক্যান্ডেল, ঠিক আছে। দোজি ক্যান্ডেলগুলো এরকম দেখবেন যে একদম মানে ক্যান্ডেলের প্যাটের মধ্যে অল্প একটু জায়গা থাকে, কিন্তু হচ্ছে ক্যান্ডেলের উপরের দিকেও বড় একটা উইক ছেড়ে আসে, নিচের দিকেও বড় একটা উইক ছাড়ে, উইক বা শ্যাডো যে যেটাই বলেন। সো এই ক্যান্ডেলটার নাম হচ্ছে দোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটারে আবার অনেকে ইনডিসিশন ক্যান্ডেল বলে, কারণ এই ক্যান্ডেলটা হলে বোঝা যায় না যে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে, কারণ এই ক্যান্ডেলগুলো যখন হয় তখন হচ্ছে মার্কেটে বায়ার সেলার দুইজনের প্রেশার, দুইজনের শক্তি সমান থাকে। যখন মার্কেটে বায়ার সেলার দুইজনের শক্তি সমান থাকে, মার্কেট উপরেও যাইতে পারে না নিচেও যাইতে পারে না, তখন এই যে এইরকম করে মানে মার্কেট ধরেন এই যে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে উপরে গেছে, উপরে সেলার প্রেশার দিছে, এইভাবে নিচে নামছে, আবার লাস্টে গিয়ে এই জায়গায় গিয়ে ধরেন ক্লোজিং দিছে, কিন্তু যে উপরে উঠছিল উপরে ওর শ্যাডো আছে, নিচে নামছিল নিচে ওর শ্যাডো আছে, ক্যান্ডেলটা হয়ে গেছে এইরকম। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে দোজি ক্যান্ডেল। সো দোজি ক্যান্ডেল ক্লিয়ার? হ্যাঁ বলেন। আমার ওই যে হ্যামারে একটু সমস্যা, যে নিচে স্টেপ আর নিচে যে দাগ, সেই হ্যামারটা একটু সমস্যা। ফার্স্টে যে আমি হ্যামারটা শিখাইছি সেটা হচ্ছে ডিরেক্ট হ্যামার। ফার্স্টে যে হ্যামারটা আমি আঁকাইছিলাম সেটা হচ্ছে ডিরেক্ট হ্যামার। ডিরেক্ট হ্যামারে কি উপরে এরকম ক্যান্ডেল থাকবে, উপরে হালকা একটু শ্যাডো থাকবে আর নিচের দিকে বড় শ্যাডো থাকবে, এইটা হচ্ছে অরিজিনাল হ্যামার, মানে যেটাতে ডিরেক্ট হ্যামার বলে। আর যদি এই সেম জিনিসটা উল্টা থাকে, সেম জিনিসটা যদি আপনাদের উল্টা থাকে, এই রকম থাকে, তাহলে এইটা হবে আপনাদের ইনভার্টেড হ্যামার। এখন এটা যদি গ্রিন কালার হয় তাহলে হবে আপনাদের বুলিশ ইনভার্টেড হ্যামার বা বুলিশ হ্যামার, আর যদি রেড কালার থাকে তাহলে সেটা হবে বেয়ারিশ ইনভার্টেড হ্যামার বা বেয়ারিশ হ্যামার। যদি রেড কালার হয় বেয়ারিশ, আর যদি গ্রিন কালার হয় তাহলে হচ্ছে বুলিশ। ক্লিয়ার? ওকে। সো আমাদের হ্যাঁ ক্লিয়ার। হ্যামার গেছে, ইনভার্টেড হ্যামার গেছে, দোজি গেছে, তিনটা জিনিস আপনারা কিন্তু শিখে ফেলছেন। এখন হচ্ছে চতুর্থ জিনিস, মনে রাখবেন ভাই, মানে আমার মতো যখন মনে রাখতে পারবেন দেখবেন এগুলো অনেক ইজি। আর এগুলো যদি আপনি মার্কেটে চিনতে ভুল করেন তাহলে হচ্ছে মার্কেটে অনেক ট্রেড আপনার লস যাবে, কারণ হচ্ছে আপনি যদি দোজিরে হ্যামার বলেন তাহলে তো আপনি লস করবেনই। এগুলো শিখতে হবে, মানে আপনি নাম যাই বলেন, ধরেন এটা হ্যামার ক্যান্ডেল, আপনি হ্যামার রে উরুন বলতেছেন, ওটা ডাজেন্ট ম্যাটার, আপনি হ্যামার রে অন্য কিছু বলতেছেন, কিন্তু এটার কাজটা কি এটা আপনার মাস্ট বি মনে রাখতে হবে। যদি মনে রাখতে না পারেন তাহলে হবে না। আমার এক স্টুডেন্ট ছিল, ও হচ্ছে মানে ক্যান্ডেলের যে নামগুলো আমি শিখাইছি না, ওর এই নামগুলো মনে থাকতো না, ওই জন্য নিজে নিজে ক্যান্ডেলের নাম বানাইতো, কিন্তু ক্যান্ডেলের যে কাজ সেটারও ভালো মতো মনে থাকতো, যে মার্কেটে ক্যান্ডেল এইরকম হলে মার্কেটে এইটা করবে, ওইটার কারণেই ও আজকে মনে করেন যে ভালো একটা প্রফিট করতে পারে। সো দেখেন, এখন যে আমি ক্যান্ডেল স্টিকটা আঁকাইছি এটার নাম হচ্ছে স্পিনিং টপ। কথা কি বুঝতে পারছেন? বুঝি নাই। SPINNING, স্পিনিং টপ। এখন যে ক্যান্ডেলটা আঁকাইছি এই ক্যান্ডেলটার নাম হচ্ছে স্পিনিং টপ। মার্কেটে যখন এইরকম ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে আমাদের স্পিনিং টপ হয়েছে, অর্থাৎ উপরেও বড় একটা শ্যাডো রেখে আসবে, নিচেও বড় একটা শ্যাডো রাখবে, কিন্তু এই যে বডিটা একটু মোটামুটি বড় হবে। এই বডিটা যদি মোটামুটি বড় না হয়, যদি এইরকম হইতো তাহলে কিন্তু সেটা দোজি হয়ে যেত, কিন্তু এটা কি এইরকম, এটা আর এটা কি একই? এই দুটো কি একই? দেখাই আপনাদের, জি না, জি না। দেখেন এই দুটা কিন্তু একই না। এইটার নাম হচ্ছে দোজি, এইটার নাম হচ্ছে স্পিনিং টপ, এইটার নাম হচ্ছে বুলিশ স্পিনিং টপ, আর এটার নাম হচ্ছে বেয়ারিশ স্পিনিং টপ। ক্লিয়ার স্পিনিং টপ সম্পর্কে? টপ। ওকে, এখন আমরা তাহলে হচ্ছে নেক্সট ক্যান্ডেলে যাব। এটা হচ্ছে অনেকেই চেনেন, অনেকেই দেখেন, এবং সবচেয়ে সহজ ক্যান্ডেল এইটাই কটেক্সের, এবং সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেল। ওকে, এটার থেকে একটা মারা খাইছি। তো এইটাই হচ্ছে এক প্রকার ক্যান্ডেল।
কারণ এই ক্যান্ডেলের সবচেয়ে বেশি মানুষ ট্রেড করে, কারণ এগুলা সবচেয়ে বেশিরভাগ সময় এক্সস্টেড ক্যান্ডেল। এক্সস্টেড ক্যান্ডেল মানে কি বায়ার তার সর্বোচ্চ শক্তি এখানে শেষ করে ফেলে, পরের ক্যান্ডেলটা রেড হয়। বাট মাঝে মাঝে বুঝতে হবে যে এটা কখন এক্সস্টেড আর কখন এক্সস্টেড না। যদি এটা এক্সস্টেড না হয়, এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল বায়ারের, পরবর্তীতে আবার দুমদুম করে দেখবেন যে হচ্ছে এইখান থেকে দেখবেন যে হচ্ছে এইভাবে বায়ার ক্যান্ডেল আসা শুরু হয়েছে। কিন্তু যদি এটা এক্সস্টেড হয়, তাহলে পরবর্তীতে এইখান থেকে হচ্ছে আপনাদের দেখবেন এইখান থেকে আপনাদের পরবর্তী ডাউন এন্ট্রি নেবেন, পরবর্তীতে সেলার আসতেছে। এটা আপনাদের বুঝতে হবে, আমি আপনাদের শেখাই দেবো কীভাবে বুঝবেন যে এটা হচ্ছে এক্সস্টেড নাকি নন এক্সস্টেড, ওইটা হচ্ছে মেইন। কিন্তু আগে আমরা ক্যান্ডেলের নাম শিখবো, যেহেতু আমরা বেসিক থেকে শিখতেছি। সো ক্যান্ডেলের কোনো শ্যাডো থাকবে না। দেখেন তো অন্যান্য যে ক্যান্ডেলগুলো আমি এতক্ষণ আঁকাইছি, সেই ক্যান্ডেলগুলো কিন্তু ছিল এই রকম, মানে ক্যান্ডেলের এইরকম শ্যাডো ছিল। কিন্তু এই ক্যান্ডেলের কি কোনো শ্যাডো আছে উপর নিচে? এই ক্যান্ডেলে কোনো শ্যাডো নাই। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। মানে এই ক্যান্ডেলটায় পুরাটাই বায়ার, এখানে কোনো সেলার নাই, কোনো সেলারের পজিশন নাই। সো এইরকম ক্যান্ডেল যদি আপনারা মার্কেটে দেখেন, এটার নাম হচ্ছে বুলিশ মারুবুজু, আর এটার নাম হচ্ছে বেয়ারিশ মারুবুজু। ক্লিয়ার মারুবুজু ক্যান্ডেল সম্পর্কে? আচ্ছা বুঝান। ওকে, মার্কেটে আপনারা মাঝে মাঝেই দেখবেন এরকম একটা করে ক্যান্ডেল হয়, যেই ক্যান্ডেলের কোনো হচ্ছে শ্যাডো নাই, শ্যাডো বা উইক নাই, সেই ক্যান্ডেলগুলোর নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। দ্যাটস এনাফ, এতটুকু জানলেই হবে। উইকটা একটু বুঝে যাচ্ছে। উইকটা হচ্ছে ভাই এই যে এগুলা ক্যান্ডেলের উপরে এই যে এইরকম যদি শ্যাডো থাকে, এই শ্যাডোটাকেই উইক বলে। মানে শ্যাডো যেটা, উইকও সেটা। ও আচ্ছা। এই শ্যাডোটাকে উইক বলে। কিন্তু এই ক্যান্ডেলগুলোয় কোনো শ্যাডো উইক এগুলো কিচ্ছু থাকবে না। মানে ক্যান্ডেল দেখবেন একটা খাম্বার মতো হয়ে আছে, মানে না আছে শুরু না আছে শেষ। এখানে আপার শ্যাডো নাই, ডাউন শ্যাডো নাই, এখানে জাস্ট এইখানে হচ্ছে ওপেনিং, এইখানে হচ্ছে ক্লোজিং। এই ওপেনিং আর ক্লোজিং ছাড়া কিছুই থাকবে না, শুধু বডি। এগুলারে বলে হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল ক্লিয়ার ভাই? জি ওকে। আর ক্লিয়ার না হলেও আমার কিন্তু রেকর্ডিং চলতেছে, আমি রেকর্ডিংটা আপলোড দেবো। আপনারা হচ্ছে রাতে শুয়ে শুয়েও দেখতে পারবেন। দেখতে দেখতে যদি মনে হয় যে ভাই এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না, সাথে সাথে ওই জায়গাটুকুর স্ক্রিনশট মেরে আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন যে ভাই আমি এই জায়গাটুকু আরেকটু আমার বুঝাই দেন। আমি চেষ্টা করব ফ্রি টাইমে আপনার ইনবক্সে বুঝাই দেওয়ার ভাই, কারণ আমার মানে এত বড় মানুষ এখনো হয়ে যায় নাই যে সবসময় ব্যস্ত থাকি। মোটামুটি টাইম ফ্রি থেকে আপনারা নকলে আমি বুঝাই দেবো। ভাই ওকে, আপনি কতদিন শিখাবেন? আমি ভাই সপ্তাহে 2 দিন করে ক্লাস নেব, কারণ এই 2 দিন আমি ট্রেড করি না। আপনারা জানেন যে আমি সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করি। তো শনিবার ও রবিবার এই 2 দিন হচ্ছে আমার অফ ডে। মানে যেমন যারা সরকারি চাকরি করে তাদের শুক্রবার অফ ডে থাকে না, তো যারা হচ্ছে প্রফেশনাল ট্রেডার সবসময় ট্রেড করে তাদের অফ ডে থাকে 2 দিন, সেটা হচ্ছে শনিবার আর রবিবার। এই 2 দিন হচ্ছে রিয়েল মার্কেট বন্ধ থাকে। কটেক্সে আপনারা কোনো রিয়েল মার্কেট পাবেন না। কটেক্সে এখন যে মার্কেটগুলো চলতেছে এগুলো হচ্ছে ওটিসি মার্কেট। সো ওটিসি মার্কেটে আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব বলা যায়, কারণ ওটিসি মার্কেটে সবচেয়ে বেশি লস হয়। সো ওটিসি মার্কেট আপনাদের ট্রেড না করার আমি অনুরোধ করব, কারণ আমি নিজে যেখানে করি না সেখানে আপনাদের করতে না বলবো। কারণ ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকারের নিজের হাতের মার্কেট। ব্রোকার যদি ইচ্ছা করে যে মার্কেটে এখন আমি আপে নিয়ে যাব, ব্রোকার আপে নিয়ে যেতে পারবে। যদি বলে আমি এখন ডাউনে নিয়ে যেতে পারবো, ডাউনে নিয়ে যেতে পারবে। কিন্তু রিয়েল মার্কেট ব্রোকারের বাপেরও ক্ষমতা নেই একটা ক্যান্ডেলের আপে বা ডাউনে নিয়ে যেতে। পুরো পৃথিবীর ক্যান্ডেল যেদিকে যাবে মার্কেটেও সেদিকেই যাবে। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু চলে আমাদের পৃথিবীর এক একটা দেশের হচ্ছে আপনার জিডিপির উপর। যদি ধরেন আমেরিকায় যুদ্ধ লাগে, ইউআর অর্থাৎ ইউরো ইউএসডি একটা পেয়ার আছে, যদি আমেরিকায় যুদ্ধ লাগে ওই মার্কেট দেখবেন এরকম শুধু নিচের দিকে নামতেছে। কারণ কি? কারণ আমেরিকার তখন জিডিপি অনেক মানে হচ্ছে বাজে অবস্থা, ওই কারণে মার্কেট তখন নিচের দিকে নামতেছে, ওই দেশের মুদ্রার দাম কমে যাইতেছে। আর এগুলো কিন্তু প্রতিটা হচ্ছে একটা করে প্রাইজের উপর ডিপেন্ড করে। এগুলো কিন্তু যে মার্কেট হুদাই আপ ডাউন করে না ভাই, এই আপ ডাউন করার কারণ আছে, এগুলো আপনাদের বুঝতে হবে। সব কিছুই বুঝাবো, বাট তার আগে আমাদের ক্যান্ডেলগুলো চিনতে হবে যে কোন ক্যান্ডেলের নাম কি। এগুলার পরে আস্তে আস্তে সব কিছু আসবে। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি প্রতি সপ্তাহে শনিবার আর রবিবার আমাদের ক্লাস করাবেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে শনিবার আর রবিবার আমি ফ্রিতেই ক্লাস করাবো। আর বাকি 5 দিন আমার হচ্ছে পাবলিক গ্রুপে আমি 9টার সময় এসে লাইভে সিগন্যাল দেবো, পাশাপাশি এমনিতে আপনাদের কিছু নলেজ দেবো, এতটুকুই। হ্যাঁ, ক্লাস 10টার সময়ই করাবো, কারণ হচ্ছে 10টার সময়ই সবাই আমার ইনবক্সে বলছে অনেকেই, না হলে অনেকের প্রবলেম, অনেকে হচ্ছে লেখাপড়া করে প্লাস অনেকে জব করে বা বাইরে থাকে বা সময় হয় না। 10টায় হলে সকলে নাকি ভালো হয়, ওই কারণে 10টায় করছি, নাহলে আমি 9টায় করতাম। রাত 10টায় আমারও সুবিধা হয়। হ্যাঁ, রাত 10টায় হলে সবাই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। আর লাইভে ক্লাসগুলো আপনারা যে প্রশ্ন করতে পারতেছেন না বুঝতে পারলে, কিন্তু পরবর্তীতে ভিডিওতে তো আর প্রশ্ন করতে পারতেছেন না। এই তো দেখেন, এখানে আপনি লাইভ ট্রেডিং আসলে কিভাবে কবে করান? ওটা কাল থেকে ভাই, কালকে আপনি আমার গ্রুপে যুক্ত হলেই বুঝতে পারবেন কিভাবে লাইভ ট্রেডিং করাই। কোন ভাই কথা বলতেছেন? আমি ভয়েস শুনে চিনতে পারতেছি না, কারণ সবাই প্রায় নতুন। তো হাবিব ভাই নাকি?
ও ওকে 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 ওকে, বুঝতে পারছি। তো হাবিব ভাই হচ্ছে বাংলাদেশে থাকে না, তো এই কারণে হাবিব ভাই কোশ্চেন করতেছে। তো দেখি আপনাদের জন্য মেবি হচ্ছে আমি আমার প্রিমিয়াম লাইভ সেশনটা 10টায় করবো, আর পাবলিক লাইভ সেশন আমার 9টাই থাকবে ওটা। ওকে, তো দেখেন আমরা এখন হচ্ছে নেক্সট ক্যান্ডেলে যাব, নেক্সট ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে। এটা মোটামুটি অনেকটা পাওয়ারফুল একটা ক্যান্ডেল। দেখেন মোটামুটি দেখতে একই, কিন্তু পার্থক্য অল্প একটু করে, এটুকু আপনাদের বুঝতে হবে ভাই। এই অল্প একটু যদি আপনি মিস করে যান তাহলে আপনি বুঝতে পারবেন না। আমি যে একটা ভিডিও কতবার করে দেখছি আপনাদের কল্পনার বাইরে, যখন আমি শিখতাম আমার এগুলো মনে রাখতে ভাই 1 বছর প্লাস সময় লাগছে, তারপরে আমার মনে করেন যে সেগুলো মাথায় ঢুকছে। ওকে, তো দেখেন আপনারা একটু আগে দেখছেন কিন্তু এইরকমই ক্যান্ডেল দেখছেন, কিন্তু সেই ক্যান্ডেলটা এরকম ছিল না। সেই ক্যান্ডেলটা ছিল কীরকম আমি আপনাদের দেখাই দিই, নাহলে আপনারা হচ্ছে গোলমাল করে ফেলবেন না। সেই ক্যান্ডেলটা ছিল এই যে এইরকম। না ওই candle তো আপনার উইক ছিল, ওই ক্যান্ডেল তো উইক ছিল। হ্যাঁ, এই যে দেখেন আগে যে আমি ক্যান্ডেলটা শিখেছিলাম, এই ক্যান্ডেলটার নাম কি শিখেছিলাম আপনাদের মনে আছে? জি জি। এই ক্যান্ডেলটার নাম ছিল আমাদের কি? ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার, হ্যামার তো থাকতো উপরে ভাই। এটা হ্যাঁ, এটা হচ্ছে ইনভার্টেড, কিন্তু নিচে যদি এই যে কোনো উইক মানে শ্যাডো না থাকে, এগুলোর নিচে কি কোনো শ্যাডো আছে? শ্যাডো নাই। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে শুটিং স্টার। নাম কি? নামগুলো মোটামুটি কঠিন। শুটিং স্টার। এই ক্যান্ডেলস্টিক চার্টগুলো হচ্ছে মার্কেটের ট্রেন্ড পরিবর্তনে সাহায্য করে। মার্কেটের ট্রেন্ড কি আপনাদের আমি আস্তে আস্তে সবই শিখাবো, এক ক্লাসে তো সব শেখানো সম্ভব না। তো এগুলো হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করতে সাহায্য করে। ধরেন মার্কেটে উপরের দিকে যাইতেছে, হুট করে দেখবেন মার্কেট নিচের দিকে আসছে, এই উপরের এইখানে দেখবেন হচ্ছে একটা শুটিং স্টার ক্যান্ডেল হচ্ছে, যার কারণে মার্কেট নিচের দিকে আসা শুরু হয়েছে। এগুলো মনে হচ্ছে দেখে আপনাদের বুঝতে হবে মার্কেট কখন কোন দিকে যাবে, এগুলো বুঝতে সাহায্য করে। আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে এটা ট্রেডারদের সাহায্য করে মার্কেট এখন কোন দিকে যেতে পারে, ওগুলাই ট্রেডারদের এই জিনিসগুলো মনে রাখতে হয়। আর আমি চাই আপনারা প্রত্যেকে এক একজন করে প্রফেশনাল ট্রেডার হয়ে যান। কারণ হচ্ছে সারা জীবন আমি সিগন্যাল দেবো আপনারা নেবেন এমনটা কিন্তু না। আমি আপে বলতেছি, কেন আপে বলতেছি এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যদি না বুঝে নেন তাহলে কিন্তু ওয়ান কাইন্ড অফ জুয়ার মতো হয়ে গেল, যে হচ্ছে আমি আপনাদের আগুনে হাত দিতে বলতেছি, আপনারা আগুনে হাত দিতেছেন, এমনটা কিন্তু করা যাবে না। আমারও অনেকেই বিশ্বাস করেন সেটা আমি জানি, কিন্তু এতটা পরিমাণে বিশ্বাস করা যাবে না যে আমি আপনারা বিষ এনে দিতেছি আপনারা বিষ পান করবেন। নিজের মাথাটাও খাটান, আমিও মানুষ আপনিও মানুষ, আমারও মাথায় মস্তিষ্ক আছে আপনারও মাথায় মস্তিষ্ক আছে। আমি জাস্ট স্ট্রাগল করছি জন্য এই পর্যন্ত আসতে পারছি, এখন থেকে আপনারাও স্ট্রাগল করেন, আপনারাও 3-4 বছর পর এর চেয়ে ভালো জায়গায় যেতে পারবেন, এটা আমার বিশ্বাস। ভাইয়া একটা প্রশ্ন করি, হ্যাঁ ভাই বলেন। এই খেলাটা কি জুয়া? ভাই জুয়া খেলতে কি এত কিছু শেখা লাগে ভাই? এতটুকু জাস্ট না, বলেন। আমাকে একটা বড় ভাই বললো এটা তো যে এগুলো এগুলো নাকি এটাও জুয়া। জোয়া আছে। আপনি যদি জোয়ার মতো বলেন করেন তাহলে এটা জোয়া, আর যদি আপনি যদি বিজনেসের মতো করেন তাহলে এটা বিজনেস। আমার আপনার অ্যান্সারটা নিজের ব্যক্তিগতের উপরে ডিপেন্ড। আমার অ্যান্সারটা দিয়ে দিছে। আমি বলি আপনাদের, জাস্ট এই জিনিসটা ক্লিয়ার করি। আপনারা যে জুয়া খেলেন, জুয়ার মধ্যে আপনাদের একটা জিনিসে ধরেন হচ্ছে জুয়া কেমনে বলি, কোনগুলার জানি জুয়া বলে, যে বেটিং। বেটিং ধরেন আজকে বাংলাদেশের পাকিস্তানের খেলা, এগুলোই তো জুয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ আর পাকিস্তানের খেলা। এখন আপনি হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করবেন নাকি পাকিস্তানে সাপোর্ট করবেন? একজনের বলে ভাই যদি বাংলাদেশ যেতে, মানে বাংলাদেশের উপর 500 টাকা বাজি লাগায়। এখন যদি বাংলাদেশ যেতে তাহলে 1000 টাকা পায়, আর যদি বাংলাদেশ হারে তাহলে আর টাকা পায় না। এখানে কিন্তু 100% পাইতেছে, অর্থাৎ 500 ডাবল হইতেছে। কিন্তু কটেক্সে আপনি যদি $1 প্লেস করেন আপনি কিন্তু $2 পাইতেছেন না। আপনি কি $2 পাইতেছেন? এটা গেল প্রথম অপশন। আর দ্বিতীয় অপশন, এই যে বাংলাদেশ জিতবে নাকি পাকিস্তান জিতবে, এটা কিন্তু পুরাটাই আপনার ভাগ্য, অর্থাৎ পুরোটাই একটা ভাগ্যের উপর আর কপালের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু মার্কেটে যে আমি বললাম না আপনাদের, যে প্রতিটা ক্যান্ডেল আপে যাইতেছে ডাউনে যাইতেছে, প্রতিটা ক্যান্ডেলের আমি রিজন বলে দিতে পারবো যে এই ক্যান্ডেলটা কেন আপে যাইতেছে, কেন ডাউনে যাইতেছে। প্রতিটা ক্যান্ডেলের রিজন বলে দেওয়া সম্ভব। আমি যে লস করি, আমি লস করার পরে বুঝতে পারি যে এইখানে আমি এই যে একটা মিস্টেক করছি, এই মিস্টেকের কারণে আমার লসটা গেছে। ঠিক আছে, আমি আপে নিছি, ক্যান্ডেল ভুলক্রমে ডাউনে চলে গেছে। এখানে একটা হিডেন লেভেল থাকে যেটা হয়তো সবসময় চোখে পড়ে না, কারণ মার্কেটে যখন আপনি থাকবেন একটা না একটা ভুল হবেই। কিন্তু এখন যদি আপনি 10টা ট্রেড করেন, 10টায় আপনি ভুল করেন, তাহলে কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। 10টায় 2-1টা ভুল হতেই পারে, কারণ আমরা মানুষ, আমরা রোবট না, এতটুকু মাথায় রাখতে হবে। আর আপনার নলেজ যদি 100% থাকে, আপনি ক্যান্ডেলে ক্যান্ডেলে প্রফিট করতে পারবেন, ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবেন। দেখবেন 10টা ট্রেড করছেন, 9টায় প্রফিট আসছে। কিন্তু আপনি জুয়ায় যদি 10টায় বেট লাগান, আপনার কিন্তু কখনোই 9টায় প্রফিট আসবে না। এই যে বিষয়টা কনফিউশন ছিল তো তাই বললাম। হ্যাঁ, আর জুয়াতে এত কিছু শিখতে হয় না। আপনার একজন প্রফেশনাল ট্রেডার হইতে গেলে যত কিছু শিখতে হবে ভাই, কেবল তো শুরু।
ঠিক আছে, আপনি নার্সারি থেকে এসএসসি পর্যন্ত যা কিছু শিখছেন মনে হবে ভাই তার চেয়ে বেশি কিছু শিখে ফেলছি। বুঝছি ভাই। মানে একটা আপনাদের আমি নর্মালভাবে একটা জিনিস বুঝাই ভাই, একজন সরকারি চাকরিজীবীর বেতন কিন্তু হচ্ছে পুরোটাই হারাম, ফরেক্স পুরোটাই জব। না ভাই কোনোটাই জুয়া না, যদি আপনি নলেজ নিয়ে করেন। আমি পরে বলতেছি, আগে শুনেন আমার কথা শেষ করতে দেন। তো একটা সরকারি চাকরিজীবীর কিন্তু বেতন হচ্ছে 40,000 টাকা মাসে, ঠিক আছে? এই চাকরিটা পাওয়ার জন্য সে কত বছর পরিশ্রম করে লেখাপড়া করে জাস্ট আপনারা একটু চিন্তা করেন। সার্টিফিকেট নিয়ে তারপরে গিয়ে সে চাকরির জন্য অ্যাপ্লাই করে, কিন্তু সে চাকরিটা পাবে কিনা শিওর না সার্টিফিকেট থাকার পরেও। আর ট্রেডিং এইখান থেকে আপনি হচ্ছে দিনে এই 40,000 টাকা ইনকাম করতে পারবেন। সো এই জিনিসটার পিছনে আপনার কীরকম সময় দিতে হবে, কীরকম শিখতে হবে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। আর এখানে কিন্তু এমন না যে শেখার পরে আপনার সার্টিফিকেট আছে আপনি এখন এখানে ট্রেড করতে পারবেন কিনা, এইরকমটাও না। আপনার নলেজ থাকলে আপনি এখানে ট্রেড করতে পারবেন। আমার কিন্তু ভাই ট্রেডিংয়েরও সার্টিফিকেট আছে। আমার যদি হচ্ছে টিকটকারিতে আপনারা ভিডিও চেক করেন দেখবেন হচ্ছে এফটিএমও থেকে আমার সার্টিফিকেট আছে, কারণ আমি ওখানে এক্সাম দিয়ে পাস করছিলাম, ওইখানে আমার সার্টিফিকেট আছে ট্রেডিংয়ের। আমার একুরেসি প্রায় হচ্ছে 92% দাঁড়াইছিল, ওইখানে আমরা সার্টিফিকেট দিয়েছিল। তো দেখেন আমরা হচ্ছে মানে ক্লাস শেষে অন্য টপিকে যাব, ক্লাসের মাঝে অন্য টপিকে গেলে ক্লাসের মনোযোগ নষ্ট হয়ে যায়। ওকে, তো এই ক্যান্ডেলটার নাম হচ্ছে আমাদের শুটিং স্টার। নিচে কোনো লোয়ার শ্যাডো থাকবে না, উপরের দিকে বিশাল বড় শ্যাডো রেখে এসে লাস্টে এরকম ছোটোখাটো একটা ক্যান্ডেল হবে। কিন্তু দেখেন ক্যান্ডেলের কিন্তু মোটামুটি একটু সাইজ থাকতে হবে, ঠিক আছে? যদি সাইজ না থাকে তাহলে কিন্তু সেটার আবার নাম অন্য হয়ে যাবে। সো এখন এই জিনিসটা যদি আমরা উল্টায় দেই তাহলে সেটার নাম হয়ে যাবে অন্য। আপনাদের আমি উল্টায় দেখাই। যতটা ইজি ভাবেন ট্রেডিং অতটা ইজি না, সো ইজিভাবে কেউ এটা নেবেন না। আর যারা সিরিয়াসভাবে শিখতে চান তারা অবশ্যই একটা ক্লাসের লাইভও মিস করবেন না। যারা একদম সিরিয়াস যে এইখান থেকে আমি কিছু করবোই বা আমার করতেই হবে, তারাই একমাত্র এটা শিখতে পারবেন ভাই। আর ওই সিরিয়াস না হলে ওই আসি তো হেইও, ওই ক্লাসের লাস্টে ব্যাক বেঞ্চাররা যেমন হেইও, ওই রকমই আপনার ট্রেডিংয়েও হেইওই হইতে হবে। আর হেইও হয়ে লাভ নাই, সারা জীবন লস করতে করতে দিন যাবে। সো দেখেন আমি স্যার আমারে কোয়েন না। ভাই আপনার ক্যান্সার, তারপরে হচ্ছে আপনি যতদিন বাঁচবেন আপনার আগে আমি মারা যেতে পারি। হায়াত মৌত আল্লাহর হাতে, আল্লাহর উপর ভরসা রাখেন আর নিজের উপর বিশ্বাস রাখেন। এভরিথিং ইজ পসিবল মানুষের পক্ষে। ওকে দেখেন সেম ক্যান্ডেলটা আমি উল্টাই দিছি, এর উপরে কি কোনো শ্যাডো আছে? হ্যাঁ ভাই, এর উপরে কিন্তু কোনো শ্যাডো নাই। সো এটা যদি নিচের দিকে থাকে এই সেম ক্যান্ডেল, সেটার নাম ছিল আমাদের শুটিং স্টার। আর উপরের দিকে যদি থাকে এটার নাম হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ম্যান। নাম কি? নামগুলো কেমন কেমন লাগতেছে না ভাই? প্রথম প্রথম আমারও এরকম লাগতো। ভাই নাম উচ্চারণ করতে গেছে দাঁত ভেঙে যাচ্ছে আমি জানি ভাই, ফার্স্ট আমার হইতো। তো এগুলোর নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। মানে এগুলো এক প্রকার মনে করেন যে মানুষের ঝুলায় রাখে না, ওই রকম করে দেখেন এই যে ঝুলায় রাখছে ক্যান্ডেলের মাথায়টা, মাথায় ধরে ঝুলায় রাখছে। আর নিচেরগুলো হচ্ছে শ্যাডো। এরকম যদি কটরেক্সের মার্কেটে অর্থাৎ আপনারা দেখেন তাহলে এই জিনিসগুলোর নাম মনে রাখবেন, এগুলোর নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, এখন আমাদের এগুলো ছিল এতক্ষণ যে আমি ক্যান্ডেলগুলো শিখাইলাম, এগুলো ছিল আমাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক। সিঙ্গেল মানে তো বোঝেন ভাই, সিঙ্গেল মানে হচ্ছে একটা। যেমন যাদের কখনো বিয়ে হয় নাই, যারা প্রেম টেম করেন না, তারা হচ্ছে সিঙ্গেল। এখন এই সিঙ্গেল কি এতটুকু তো বুঝতে পারছেন নাকি? এখন যদি বলেন ভাই আমি সিঙ্গেল বুঝি না, তাহলে এটা বোঝানোর মতো সামর্থ্য আমার নাই। সো এতক্ষণ আমরা যে ক্যান্ডেলগুলো সম্পর্কে ধারণা নিলাম সেগুলো কিন্তু ছিল হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, কারণ আমি একটা করে ক্যান্ডেল দিয়ে আপনাদের বুঝাই দিছি। সো সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমাদের মোটামুটি শেষ। ওর বাইরে অর্থাৎ মার্কেটে আপনারা কোনো ক্যান্ডেল দেখতে পাবেন না। আমি যে কটা ক্যান্ডেল আর ড্র করে দিছি ওর ভিতরে মার্কেটের সব ক্যান্ডেল যে কোনো একটা ক্যান্ডেলের ভিতরে পড়বেই, এটা 100%। ওর বাইরে আজ পর্যন্ত ক্যান্ডেল আবিষ্কার হয়নি অ্যান্ড ফিউচারেও হবে না। এখন যদি ফিউচারে ক্যান্ডেল যদি এইরকম না হয়ে ফিউচারে যদি ক্যান্ডেল মনে করেন যে এই যে এইরকম উল্টা দিকে হয় সেটা ব্যাপার আলাদা। কিন্তু আমার ধারণা এর বাইরে আর কোনো ক্যান্ডেল হবে না, হলেও সেটা তখন দেখা যাবে। কিন্তু আপাতত এই কয়েকটা ক্যান্ডেলই আছে। এগুলো হচ্ছে একটা করে ক্যান্ডেল, আর ওই একটা করে ক্যান্ডেলের নাম আপনাদের আমি বলে দিছি, ওগুলোর নাম হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এখন আমরা যাব হচ্ছে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নে, ঠিক আছে? ডাবল মানে তো বোঝেন, যারা প্রেম করেন বা বিয়ে করছেন তারা কিন্তু দুইটা করে, তাদেরকে ডাবল বলে। আপনি করেন নি বিয়ে? না ভাই টাকা পয়সা নাই ভাই, গরিব মানুষ ভাই, সরকারি চাকরি করি না, মেয়ের বাপ মেয়ে দেয় না ভাই। অনেক দুঃখজনক বিষয়। থাক
কষ্টের বিষয় পড়ে বলবো না ভাই, নো স্যার, এখানে সবাই ভাই ব্রাদার, ঠিক আছে? ওইসব সার মার আমার প্রয়োজন নাই, অলওয়েজ সবাই ভাই বলে ডাকবেন, এটাতেই আমি বেশি কমফোর্ট ফিল করি। আপনার তো ট্রেডিং ভালো হয়, তাহলে মেরে দেবে না কেন? পরে বলবো এসব বিষয়, আগে আমরা শিখি। দেখেন এখন হচ্ছে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের দুইটা শিখাবো। এই দুইটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখায় আজকের মতো ক্লাস এখানে শেষ করব, কারণ এক ক্লাসে সব কিছু শিখালে আপনাদের ঘোলমাক্তা হয়ে যাবে। আমি কিন্তু এগুলো হচ্ছে আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব, আপনাদের বলতে হবে। সো কালকে যখন আমরা ধরেন লাইভ মার্কেটে থাকবো, লাইভ মার্কেটে লাইভ ব্যালেন্সে ট্রেড করব, আপনারা ডেমোতে অবশ্যই আমার সাথে ট্রেড করবেন এবং প্র্যাকটিস করবেন। যাদের ডেমো ব্যালেন্স কিন্তু 10,000 করে দিয়ে দেয়, সো ওই 10,000 টাকা ডেমো ব্যালেন্সে হচ্ছে আপনারা $20 বা $30 মানে যার যেরকম ডিপোজিট করার সামর্থ্য আছে সেই রকম ব্যালেন্স করে নেবেন। সেই রকম ব্যালেন্স করে দিয়ে আমার সাথে কালকে আপনারা লাইভে ট্রেড করবেন, মার্কেটে কীভাবে ট্রেড প্লেস করবেন সব শিখাই দেবো। প্লাস হচ্ছে প্রতিটা ক্যান্ডেলের নাম আমি আপনাদের হুট করে জিজ্ঞেস করবো, ভাই এইটা ক্যান্ডেলের নাম কি, তখন কিন্তু বলতে হবে ভাই, যদি না বলতে পারেন তাহলে কিন্তু ক্লাস অফ, কারণ আমার হুদাই ক্লাস নিয়ে লাভ নেই। ভাই ডিপোজিট না করে নাকি ওই যে নিচে একটা অপশন থাকে ওখান থেকে ডলার নিয়ে খেলতে পারবো না? অবশ্যই ভাই, আপনারা আগেই কেন ডিপোজিট করবেন, আমি আপনাদের আজকেই বলে রাখি, না শিখে কেউ একটি টাকা ট্রেডিংয়ে ডিপোজিট করবেন না, আপনারা শেখার পরে ডিপোজিট করবেন, ঠিক আছে? এখানে আপনারা বাংলাদেশের অন্য ট্রেডার পান নাই ভাই, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন, $10 ডিপোজিট করেন, আমার ভিআইপিতে আসেন আর মারা খেয়ে চলে যান। এমনি ভাই ট্রেডিং হয় না ভাই, যা সত্যি কথা, আপনারা প্রথমে শিখতে হবে। আপনারা না শিখায় আমার প্রিমিয়াম এনে লস করায় তো আমার মান সম্মান আমি ধুলিসাৎ করতে পারবো না, আমার প্রিমিয়াম কোনো মেম্বার বলতে পারবে না সে লসে আছে। আচ্ছা ক্লাসটা শেষ করেন তারপর। ওকে, তো দেখেন এখন এখানে হচ্ছে আমরা এখন শিখবো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুইটা। ফার্স্টে আমি শিখাই হচ্ছে একটা, ফার্স্টে ধরেন মার্কেটে এইরকম একটা ক্যান্ডেল হয়েছে, সরি ক্যান্ডেলের কালার ভুল দিচ্ছি, এটা হবে আমার রেড। ওকে, মার্কেট ধরেন আপনার এই যে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে মার্কেট নামতেছে, ঠিক আছে? নামার পরে মার্কেটের লাস্টে এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলের এইটা হচ্ছে আপনার কি, আমি কিন্তু একটু আগে শিখাইলাম আপনাদের, এইটা হচ্ছে মার্কেটের হাই, ঠিক আছে? তো আরেকটা গ্রিন ক্যান্ডেল এসে এই মার্কেটের হাইটাকে একদম এই বডি দিয়ে ব্রেক করে দিছে, ব্রেক করে দিয়ে এইখানে ক্লোজিং দিছে। সো মার্কেটে যদি আপনারা এইরকম কোনো সিচুয়েশন দেখেন, এইটা হচ্ছে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটার নাম হচ্ছে আপনাদের ইঙ্গালফিং। ইঙ্গালফিং মানে কি? ইঙ্গালফিং মানে হচ্ছে খেয়ে ফেলা। এই যে সবুজ অর্থাৎ রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাকে কি এই সবুজ ক্যান্ডেলটা খেয়ে ফেলে নাই? জি জি। খেয়ে ফেলছে এবং এর হাইটাকে ব্রেক করে দিছে। সো এইটার নাম হচ্ছে ইঙ্গালফিং। আর এইটা যেহেতু হচ্ছে যে সবুজ ক্যান্ডেল দিয়ে খেয়ে ফেলছে, ওই কারণে এটার নাম হচ্ছে বুলিশ ইঙ্গালফিং। এই সেম জিনিসটা উল্টায় দেই যদি আমি, তাহলে হচ্ছে এইরকম, এইরকম ধরেন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে আপে যাচ্ছে, আপে গিয়ে মার্কেটের লাস্ট ক্যান্ডেল এইটা, এইটার পরে একটা হচ্ছে বড় সড়ো একটা ধরেন হচ্ছে এরকম রেড ক্যান্ডেল চলে এসছে, মানে সবুজ কালারের মার্কেটের মধ্যে হুট করে একটা বড় সড়ো রেড ক্যান্ডেলের রেড কালারের ক্যান্ডেল চলে এসছে। অ্যান্ড এটা হচ্ছে কিন্তু সবুজ ক্যান্ডেলের আমাদের কি লো, এই লোটাকে ব্রেক করে ফেলছে। সো এইটা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটার নাম হচ্ছে, এটাও ইঙ্গালফিং এটাও ইঙ্গালফিং, কিন্তু নাম হচ্ছে ভিন্ন। সবুজ কালার দিয়ে যদি এই যে ব্রেক করে তাহলে এটা হচ্ছে বুলিশ ইঙ্গালফিং, আর যদি রেড কালার দিয়ে এইভাবে ব্রেক করে তাহলে এটার নাম হচ্ছে বেয়ারিশ ইঙ্গালফিং। ক্লিয়ার ইঙ্গালফিং? সো ইঙ্গালফিং যদি করে মার্কেট কিন্তু এই যে পরবর্তী ক্যান্ডেল আপ হওয়ার চান্স থাকে আপনার কত পার্সেন্ট দেবো, 85%। আর যদি নিচের দিকে এইভাবে ব্রেক করে আর যদি বেয়ারিশ ইঙ্গালফিং হয়, এর পরের ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স থাকে 85%। কিন্তু এখানে আরও কিছু কনফার্মেশন অ্যাড করতে হবে। আপনারা একটা ট্রেডে জাস্ট যে একটা প্যাটার্ন দেখছেন না ট্রেড নিয়ে নেবেন, সেটা কিন্তু হবে না। একটা ট্রেড প্লেস করতে কত কি লাগবে আমি আপনাদের একটু জাস্ট বেসিক ধারণা দেই। আপনাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে, একটা ট্রেড প্লেস করার পিছনে কীরকম রিজন লাগবে বুঝাই সেটা। প্রথম যে ট্রেডটা প্লেস করবেন, ধরেন আমি একটা ট্রেড প্লেস করবো এখন মার্কেটে, প্রথমে আপনাদের দেখতে হবে মার্কেটের ট্রেন্ড, TREND, মার্কেটের ট্রেন্ড। এই ট্রেন্ড জিনিসটা আমি শেখাই দেবো আপনাদের, কোনো প্যারা নেই আর কিছু নেই, নতুন লাগতে পারে কথাগুলো, বাট এমনিতে বুঝে নেন যে মানে কত কি দেখে আমি একটা ট্রেড দিই আপনাদের। আর দ্বিতীয়তে আপনাদের যে দেখতে হবে সেটা হচ্ছে মার্কেটের মোমেন্টাম। তিন নম্বরে যে জিনিসটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে মার্কেটে কোনো প্যাটার্ন ক্রিয়েট হয়েছে কিনা। আমি যে প্যাটার্নগুলো শিখাইলাম এর মধ্যে কোনো প্যাটার্ন মার্কেটে ক্রিয়েট হয়েছে কিনা।
PATARN প্যাটার্ন। তারপর হচ্ছে 4 নাম্বারে যে জিনিসটা আপনাদের দেখতে হবে মার্কেটের এইখানে কোনো লেভেল আছে কি না। সেটা হতে পারে সাপোর্ট লেভেল, হতে পারে এসএনআর লেভেল, হতে পারে রেজিস্ট্যান্স লেভেল, সব কিছু শিখাবো। এগুলো সব আপনাদের নতুন লাগতে পারে যে ভাই ট্রেন্ড কী, মোমেন্টাম কী, প্যাটার্ন তো শিখাই দিলাম, প্যাটার্ন নিয়ে কোনো কথা নাই। তারপর লেভেল কী, তারপরে আপনাদের 5 নাম্বারে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশনটা অনেকে হচ্ছে রাউন্ড নাম্বারও বলে, অর্থাৎ মার্কেটের এই সাইডে দেখবেন যে হচ্ছে কিছু নাম্বার দেওয়া থাকে, এগুলো আর বলে হচ্ছে রাউন্ড নাম্বার বা প্রাইস অ্যাকশন। ঠিক আছে, রাউন্ড নাম্বার। 6 নাম্বারে যে জিনিসটা আপনাদের দেখতে হবে এটা হচ্ছে মোস্ট একটা হচ্ছে পাওয়ারফুল জিনিস, যেগুলো হচ্ছে মানুষ হাজার হাজার বা $100 খরচ করে শেখে, এগুলো আপনারা ইউটিউবে কোথাও ভিডিওতে পাবেন না। এটা হচ্ছে 10 সেকেন্ড কনফার্মেশন। এই জিনিসটা আমি দেখি। তারপরে 7 নাম্বারে দেখতে হবে আপনাদের আরও একটা মোস্ট পাওয়ারফুল জিনিস, সেটা হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন। ঠিক আছে, 8 নাম্বারে গিয়ে আমি লাস্ট একটা জিনিস দেখি। যখন আমি দেখি যে এই 7টা জিনিস আমার মিলে গেছে, লাস্ট একটা জিনিস আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডেলের ভলিউম। কারণ আমি রিয়েল মার্কেটে ট্রেড করি, আমাকে অবশ্যই ভলিউম দেখতে হবে যে এই ক্যান্ডেলে কী পরিমাণে বায়ার বা সেলার আছে। এই 8টা জিনিস যখন আমি দেখি যে হ্যাঁ আমার সব কিছু সেট আপে মিলে গেছে এবং এই 8টা জিনিস আমার ফুল কমপ্লিট, তখন আমি আপনাদের বলি ভাই নেক্সট ক্যান্ডেল আপে নেন, নেক্সট ক্যান্ডেল ডাউনে নেন, এই সেফটি থেকে আপে নেন, সেফটি থেকে ডাউনে নেন। আমি তখন বলি আপনারা যারা এই যে কটেক্সে ঢুকে যে একটু আগে যারা বললেন যে ভাই জুয়া নাকি, ভাই এইখানে যে পরিমাণ নলেজ লাগে, এই পরিমাণ নলেজ যদি আমি পড়ালেখা দিতাম তো এতদিন BCS ক্যাডার হয়ে যেতাম। আমার বাপে বলে, আপনাদের বাপেও এই কথা বলবে যদি আপনারা এখানে সাকসেস হইতে পারেন। দেখেন একটা ট্রেডের পিছনে কতগুলা জিনিস লুকায় থাকে, একটা এন্ট্রির পিছনে, এগুলো কিন্তু কোনো সাধারণ মানুষ বুঝবে না। কারণ আপনারা এসে শুধু দেখতেছেন ক্যান্ডেল আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে, বাট আপে আর ডাউনে যাওয়ার রিজনটা তো আর আপনারা জানেন না। এইখানে যে 8টা জিনিস আছে, এই 8টা জিনিসের মধ্যে আমি আপনাদের হচ্ছে 6টা জিনিস একদম ফ্রিতে শিখাবো। 8টার মধ্যে 6টা জিনিস আমার এই ফ্রি গ্রুপে একদম ফ্রিতে শিখাই দেবো, যেই 6টা জিনিস দিয়ে আপনারা লাইফে সারা জীবন প্রফিট করতে পারবেন। এটা আমি খাতা কলম আনেন আমি লিখে দিতে পারবো, ওই 6টা জিনিস দিয়ে আপনি আপনার লাইফে সারা জীবন প্রফিট করতে পারবেন। আর এই যে 2টা জিনিস, এই 2টা জিনিস হচ্ছে সিক্রেট, ওই 2টা জিনিসও আপনাদের শিখাবো যদি দেখি যে আপনাদের ট্রেডিং শেখার ভালো আগ্রহ। কারণ ওই 2টা জিনিস তো ভাই আমি রিভিল করতে পারবো না। ঠিক আছে, যাদের আমার মনে হবে যে এর ভালো আগ্রহ আছে এবং এর ভালো এক্সপেকটেশন আছে, ভালো সময় দিতেছে এবং আমার কথা মতো চলতেছে, তাকেই আমি শুধু এই বাকি 2টা জিনিস শিখাবো। কিন্তু এই 2টা জিনিস ছাড়াও বাকি 6টা জিনিস দিয়ে আপনি মার্কেটে সারা জীবন প্রফিট করতে পারেন। যদি প্রফিট করতে না পারেন আমার এসে বলিয়েন ভাই আপনারা এইসব জিনিস দিয়ে আমি লস করছি, আপনারা এই যে আমি প্রুফ দিতেছি আমি আপনার এই স্ট্র্যাটেজি ইউজ করে লস করছি, যত ডলার লস করছেন তত ডলার আমি ব্যাক করে দেবো। পারলে আপনারা হচ্ছে রেকর্ড করে রাখেন, পরে এসে আমরা দিন ভাই আপনি তো বলছিলেন এখন ব্যাক করেন, আমি ব্যাক করে দেবো। বাট আমার কথা মতো আমার স্ট্র্যাটেজিতে আমার রুলস মতো চলতে হবে, তাহলেই আপনারা প্রফিট করতে পারবেন। এর বাইরেও প্রফিট করতে পারবেন কিন্তু লসও করতে হবে আপনাদের। কিন্তু বললাম তো ভাই প্রতিটা জিনিসের একটা রুলস আছে, একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে গেলেই আপনারা কখনোই ট্রেডার হতে পারবেন না। সারা জীবন চেষ্টা করেন আপনারা, খাতা কলম আমি লিখে দিই ভাই, অনেক দেখছি ভাই, আমার অনেক ফ্রেন্ড ট্রেডিং স্টার্ট করছিল কিন্তু টিকে থাকতে পারে নাই, একটাই রিজন, সেইটা হচ্ছে ডিসিপ্লিন। আর সেকেন্ড নাম্বার রিজন হচ্ছে ওভার ট্রেড। এটা 100% সত্য কথা। এই 2টার কারণে আমার সাথে অনেক ফ্রেন্ড ট্রেডিং স্টার্ট করছিল এবং 2-3 বছর আগে আমার সাথে যাদের পরিচয় ছিল যারা ট্রেডিং করে, তাদেরকে আমি এখন যদি মেসেজ দেই ভাই কী অবস্থা, ভাই চাকরি করতেছি, এই করতেছি, ট্রেডিং ছেড়ে দিছি। কারণ ট্রেডিং মানুষ কখন ছেড়ে দেয়, যখন ট্রেডিংয়ে ভালো একটা অ্যামাউন্ট লস করে এবং নিজের উপর কনফিডেন্স হারায় ফেলে যে আমার দিয়ে এখানে আর কিছুই সম্ভব না, মানে নিজের উপর আত্মবিশ্বাস শেষ, তখনই সে ট্রেডিং ছেড়ে দেয়। আমি যদি আপনাদের বলি আমি স্টুডেন্ট অবস্থায় ট্রেডিংয়ে ফার্স্ট কত লস করছিলাম জানেন, না শিখে এটা আমি লস করে ফেলছিলাম। একটা মধ্যবিত্ত একটা না ভাই, এটা কম অ্যামাউন্ট এখন হইতে পারে ভাই, যখন আমি বলি আমি কোন মানে এমন ফ্যামিলি ভাই, মনে হচ্ছে আমি জাস্ট ম্যাচে থাকি, আমার বাবা আমারে মাসে হচ্ছে 4000 টাকা পাঠাবে, এই 4000 টাকা দিয়ে আমার ম্যাচের সব কিছু কভার করতে হবে। এরপরে যদি আমি ধরেন 2-1টা টিউশনি করাইতাম, টিউশনি করাই যদি কিছু আসতো সেটা দিয়ে চলতাম, না করাইলে নাই, এতটুকুই ভাই। আর ধরেন অনলাইনে আমি একটা টুকিটাকি কাজ করতাম অনলাইনে, মানে আমার হচ্ছে ল্যাপটপ ছিল একটা, আমার বাবা আমাকে ল্যাপটপটা কিনে দিয়েছিল, ওই ল্যাপটপে টুকিটাকি কাজ করে মাসে ধরেন 1500-2000, এক মাস কাজ করে 1500-2000 এইরকম একটা কিছু পাইতাম। ওইটা দিয়ে ধরেন আমি ওইটায় 2-3 মাস জমায় ট্রেডিংয়ে ডিপোজিট করতাম $20, ওটা খেলাম লস। এইভাবে $20 আর $30 করে ডিপোজিট করতে করতে আমার এইটা গেছে।
একবারে তো এটা জানি, কারণ একবারে এটা করার মতো সামর্থ্য কখনোই আমার ছিল না, এটা আমি স্বীকারকারী। আমার এই $20, $30, $10, $15 এইভাবে ডিপোজিট করতে করতে আমি এটা লস করছি। লস করার পর যখন আমি বুঝতে পারলাম যে এইভাবে মানুষের গ্রুপে গ্রুপে ঘুরে সিগন্যাল নিয়ে কখনো প্রফিট হওয়া সম্ভব না, কারণ সে যদি সিগন্যাল দিতে পারে, সে যদি সিগন্যাল দিতে পারে, আমি কেন পারবো না? সেও তো মানুষ, আমিও তো মানুষ। তখন আমি ইউটিউবে ঢুকে রিসার্চ করা শুরু করলাম যে কীভাবে আমি শিখতে পারি। তারপরে আমি তখন বাংলাদেশের ওরকম একটা ইউটিউব চ্যানেল ছিল না। এই ট্রেডিং সাইটে কিন্তু মাত্র 2 বছর আগে ভিডিও বানা শুরু করেছে, 2-3 বছর আগে, বাট আমি শুরু করেছিলাম 4 বছর আগে। তখন হয়তো ও শিখতো, আমিও শিখতাম, রবিন ভাই। তো হচ্ছে আপনার তখন আমি ভারতের একটা ট্রেডারের দেখা পাইলাম। তো ওর তখন কোর্স ফি ছিল কত জানেন? এটা ছিল ওর কোর্স ফি, যেটা আমার পক্ষে ম্যানেজ করা কখনোই সম্ভব ছিল না। পরে আমি ওর এডমিনের সাথে কথা বলে অনেক কষ্ট হচ্ছে, ওর যে ওনার, ওদের সাথে কিন্তু ওনারের সাথে সহজে কথা বলা যায় না। যেমন আমার চ্যানেলে কোনো এডমিন নাই, আমি ওনার, আমি সব কিছু হ্যান্ডেল করি। তো ওদের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল অনেক, তো ওইভাবে ওনার সাথে কথা বলতে পারতাম না। তো অনেক চেষ্টার পরে ওনারের আইডিটা আমি পাই, তার সাথে কথা বলি, রিকোয়েস্ট করার পরে বুঝাই আমার অবস্থাটা। তারপরে আমার যে হাতের ভাই ল্যাপটপটা, আমি ল্যাপটপটা সেল করে দিই। ল্যাপটপটা কিনে দিয়েছিল আমার বাবা আমারে এইটা দিয়া, ল্যাপটপটা সেল করছি আমি এইটা দিয়া, ঠিক আছে। সেল করার পর আমি ডলার কিনে এই $100 কোর্স আমার জন্য সে $80 করে দেয়। $20 আমারে অনেক বলা বলির পর ডিসকাউন্ট দেয়। ওইখানে করার পরে মোটামুটি হচ্ছে যে $80 তখন মানে বাংলাদেশি টাকায় মেবি 80 টাকা করে ডলার রেট ছিল সেই সময়ে। 80 কি 74 এরকম ডলার রেট ছিল। আরো বেশি ছিল, 4 বছর আগে 85 টাকা 90 টাকা ছিল। না ভাই, আমি যখন কিনছিলাম তখন এরকম 80, তারপরে হচ্ছে মানে 80তেই আমি কিনছিলাম, 80, 74, 78 মানে এক একজনের কাছে এরকম। তার পরবর্তীতে এসে 85 অনেক দিন চললো। মানে ভাই বাইন্যান্সের হিসাব আলাদা আর ব্যাংকের হিসাব কিন্তু আলাদা ভাই। মানে বাইরের কান্ট্রি থেকে টাকা যে ব্যাংকে ঢোকে ওর হিসাব আলাদা, বাইন্যান্সে একটু বেশিতে সেল হয় বা বাই সেল হয়। আমি যদি ব্যাংকে ডলার কিনতে যাই, ব্যাংকে আমার ডলারের বর্তমানে যদি আমি কিনতে যাই কত 118 বা 120 এরকম পড়ে, কিন্তু বাইন্যান্সে কিনতে গেলে 127, 128 এরকম পড়তেছে, ওই হিসেবে বলতেছে। আচ্ছা সেটা ডাজেন্ট ম্যাটার। দেখেন $80 আমি ওইখানে দিয়ে কোর্সটা স্টার্ট করি, আর বাকি টাকা দিয়ে হচ্ছে আমি আবার ডলার কিনে হচ্ছে পাকনামি করে করে ট্রেড করি, মানে যা শিখতেছি ওইটার উপরেই। কি হলো কে জানি মেসেজ দিছে, ভয়েসে প্রবলেম। না ভয়েসে তো কোনো প্রবলেম ও না ওর হচ্ছে মাইক অফ হয়ে গেছে। তো তারপরে বাকি যে টাকা ছিল সেইটার থেকে আবার মনে করেন আমি ডিপোজিট করে আবার ট্রেড করি, যা কিছু শিখি। সেইখানে আমি $20 এক রাতে কত বানাইছিলাম জানেন? $20 এক রাতে $137 আমি বানাইছিলাম এক রাতে ভাই, ট্রেড করতে করতে। নিজের উপরে এত পরিমাণে কনফিডেন্স চলে আসলো, মানে আমি কি ভাই, কিন্তু এগুলো আমি সব হুদাই ট্রেড করেছি ভাই, বিশ্বাস করেন, সত্যি কথা। কারণ মার্কেট তো যে আপে যাচ্ছে আপে মেরে দিছি, ডাউনে যাচ্ছে ডাউনে মেরে দিছি। এইভাবে $20 137 বানাইলাম। কারণ পরের দিন আমি বসলাম, পরের দিন এই 137 থেকে 4 ঘন্টা ট্রেড করার পর আমার ব্যালেন্স কত হলো ভাই জানেন? দাদা বলে জিরো। ওইটা করার ভাই আমি আমার মাথায় থাপড়াবো না, ফোন আসরাবো, মানে মাথা ঠিক নাই ভাই। এতগুলো ডলার হলে আমি কেন উইথড্র দিলাম না, মাথা শুধু এটাই ঘুরতেছে, বল উইথড্র দেই কি বললাম করলাম ভাই। বাট তখন তো আর বলে লাভ নাই ভাই, সবাই এটাই করে, মানে লস করার পরে মাথায় অনেক ব্রেন আসে, অনেক চিন্তা ভাবনা আসে যে কেন করলাম, বাট এটা করার আগে আসে না। তারপরে আমি কোর্সটা ফুল কমপ্লিট করি। কোর্স ফুল কমপ্লিট করার পরে আমি হচ্ছে আমার মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করি, যা সত্যি কথা। আমার মাও একজন হচ্ছে স্কুলের টিচার, তো আমার মায়ের ব্যাগে হচ্ছে মানে আমার বাবা কখনো নিজের কাছে টাকা রাখে না, আমার বাবা বেতন তুলে নিয়ে আমার মায়ের হাতেই দেয়, প্লাস আমার মায়ের টাকাও থাকে। সো ওই টাকাগুলো রাখতে হচ্ছে আম্মু ওয়ারড্রোবে। ওয়ারড্রোব তো আশা করি সবাই চেনেন, ঠিক আছে? আমার মা টাকা রাখতো ওয়ারড্রোবে। তো আমি টাকাগুলো কীভাবে ওয়ারড্রোব থেকে নিতাম এখন আপনাদের সেটা বলি। এটা হচ্ছে ওয়ারড্রোব। ওয়ারড্রোবের এগুলো সামনে থাকে এরকম ডায়ার, আর এইখানে থাকে একটা বড় এরকম একটা আলমিরার মতো। তো এইটার পিছনের সাইডে আমি হচ্ছে একটা কাঠ খুলে ফেলছিলাম, ওয়ারড্রোবের পিছনের সাইডের ওই কাঠ খুলে ফেলছিলাম। ওই কাঠের গ্যাপ দিয়ে হাত ঢুকে হচ্ছে আম্মুর ব্যাগ বাইর করে সেই ব্যাগ থেকে আমি ফার্স্ট যে চুরিটা করি, ফার্স্ট চুরি ছিল আমার প্রায় 9,000 টাকা। এটা চুরি করে এটা আমি কটেক্সে ডিপোজিট করে হচ্ছে প্রায় মানে $50 ডিপোজিট করে পরে আমি হচ্ছে $150 উইথড্র দিই 2 দিনের মধ্যে। উইথড্র দিয়ে ওই 9,000 টাকা বা জায়গা মতো রেখে দেই। আমার আম্মু আজ পর্যন্ত সেটা জানে না যে তার ব্যাগ থেকে টাকা নিছিলাম আবার রাখছিলাম। তো ভাগ্য ভালো আমি এটা দিয়ে প্রফিট করতে পারছি, কিন্তু এটা প্রফিট করতে না পারলে আমার কী অবস্থায় তো আমি নিজেও জানি না ভাই। ওই পর্যন্ত আমার ট্রেডিং ক্যারিয়ার ইতি হয়ে যাইতো হয়তো বা। তারপরে আস্তে আস্তে
না ভাই, শুরুতে আমি হচ্ছে পকেট অপশনে ছিলাম, কারণ পকেট অপশন অনেক আগের, কটেক্সেরও আগের পকেট অপশন। তারপরে যখন শুনি যে হচ্ছে মানে আমার ওই মেন্টরই আমার সাজেস্ট করে যে তুমি পকেট অপশনে না করে কটেক্সে আসতে পারো, কারণ কটেক্স অনেক দ্রুত হচ্ছে উইথড্রয়াল প্লাস ডিপোজিট হয় এবং এখানে ম্যানেজারের সাথে কথা বলা যায়। ওই কারণে পরবর্তীতে হচ্ছে আমি ইয়েতে চলে আসি, কটেক্সে চলে আসি। ওকে, তারপরে আস্তে আস্তে মনে করেন হচ্ছে বাংলাদেশের আরও একটা মেন্টর আছে, বাংলাদেশে হচ্ছে ওয়াইটি রে হয়তো আপনারা সবাই চেনেন, ট্রেডার ওয়াইটি, নাম হচ্ছে ইউসুফ ভাই। ওই ভাইয়ের টপিকগুলো আমি শিখছি, অনেক হার্ডার টপিক। ওই ভাইয়েরও করছি মনে হয় বর্তমানে $100, ঠিক আছে। তো ওই রকম করে করে আজকে আমার এই পর্যায়ে। তো এখন আমি চাচ্ছি, মানে অনেক আছে ভাই, আমার ইনবক্সে অনেকে আসে, এসে আমার মেসেজ করে বলে যে ভাই এরকম এরকম। তো অধিকাংশ আমি রিয়েলাইজ করে দেখলাম সবাই হচ্ছে এই মিডিল ক্লাস। ওই কারণে শেষে আমার চ্যানেলের নামে দিয়ে দিছে আমি মিডিল ক্লাস ট্রেডার। তো এই মধ্যবিত্ত থেকে লড়াই করে উঠে আসার যে মানে কষ্টটা, এটা হয়তো সবাই বোঝে না, বাট এটা যখন আপনি করে উঠে আসবেন তখন আপনি অরিজিনাল মজাটা পাবেন। বাট আপনি যদি এই লাখ টাকা দিয়ে ট্রেডিং শুরু করে সফল হন না, আপনি ওই মজাটা পাবেন না যেটা এই জায়গা থেকে উঠে এসে পাবেন। কারণ কষ্ট করে একটা জিনিস গেইন করার মাঝে আলাদা একটা তৃপ্তি। আর যে জিনিস যত তাড়াতাড়ি ওঠে সে জিনিস কিন্তু তত তাড়াতাড়ি ভেঙে পড়ে, এটা আপনারা সবাই জানেন। আর যে জিনিস ধীরে ধীরে ওঠে সে জিনিসের বেসটা কিন্তু অনেক মানে অনেক স্ট্রং হয়, সেই জিনিসটা সহজে ভাঙে না, কারণ ভাঙতে ভাঙতেই সেই জিনিসটার সৃষ্টি। আমারও সৃষ্টি কিন্তু ভাই হচ্ছে লস খাইতে খাইতেই। সো এত সহজে কিন্তু আমার আর কটেক্স দামায় রাখতে পারবে না। সো আপনার ওই একদিন দুই দিন লস করে ভেঙে পড়লে কিন্তু চলবে না ভাই। ট্রেডিং এখানে অনেকেই পুরাতন আছেন, তারা সবাই জানেন যে এখান থেকে কী পরিমাণে প্রফিট করা সম্ভব এবং কী পরিমাণে লস করা সম্ভব, এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু আমি আপনাদের জাস্ট কয়েকটা জিনিস বলে রাখি, যে কয়েকটা জিনিস মানলে আপনি কখনোই লসে যাবেন না, মানে নতুন যারা আছেন। কারণ আমরা ভুলগুলা করছি, আমরা চাই না আপনারা নতুনরাও সেই ভুলগুলা করেন। আমারও ক্লস দিয়েছে। কটেক্সে কি স্টপ লসের কোনো অপশন আছে? জি ভাই আছে, ভুল লিখছি এখানে। এইখানে তো মিনিটের মিনিট 10 মিনিট 15 মিনিটের ট্রেডিং, 15 মিনিট হয়ে গেলে তো ওটা এমনি শেষ। তাহলে এখানে স্টপ লস এটা কি আজকে হোল্ড করে রাখা যায়? না না, ওইটা না, অর্থাৎ আমি আপনারে বলি, আপনি আপনার স্টপ লসটা দিয়ে ট্রেড করেন কটেক্সে। অর্থাৎ ফরেক্সে যেমন আপনার স্টপ লস আছে, কটেক্সে ধরেন আপনি $1 দিয়ে ট্রেড প্লেস করছেন, ওই $1টাই আপনার স্টপ লস। আপনি স্টপ লস ব্যালেন্সে রাখতে পারবেন, এইখানে যে আপনাদের ব্যালেন্স থাকে না এই যে উপরে, ওই ব্যালেন্সের আপনি স্টপ লস রাখতে পারবেন, একটা লিমিট করে রাখতে পারবেন। ধরেন আপনার $100 আছে, আপনি লিমিট করে রাখতে পারবেন $20। ওই $20 লস করার পরে আপনি যদি ট্রেড প্লেস করেন, দেখবেন আপনারা ট্রেড করতেছে না সেই দিনের মতো। ওই 24 ঘন্টার ভিতরে ট্রেড করবে না? না না, কিন্তু আপনি যদি আবার লিমিটে গিয়ে আবার যদি হচ্ছে $20 থেকে $30 বাড়ায় দেন, তখন আবার ট্রেড করতে পারবেন। কিন্তু ওই $20 আপনি লস করতে করতে, ধরেন $20 আপনার লস হয়ে গেছে, তখন কটেক্স থেকে অটোমেটিক মেসেজ আসা শুরু হবে যে আপনার স্টপ লস হিট হয়েছে, আজকে আপনার ট্রেড না করাই ভালো। এখন তারপরে যদি চান আপনি করতে পারবেন, সেটা আপনি যদি ফরেক্সে যান তাও করতে পারবেন, কারণ স্টপ লস খাওয়ার পরে মানুষ আবার এন্ট্রি নেয়, স্বাভাবিক। আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে। এই যে 3 নাম্বার যে জিনিসটা, এইটা যদি করতে না পারেন আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আর এই দুটো জিনিস মানতে হবে, যদি আপনি টেক প্রফিট আর স্টপ লস প্রতিদিন মেনটেন করতে পারেন, 100% আপনি দেখবেন মাস শেষে আপনি প্রফিটেবল। আর কটেক্সে কেউ এই দিনের চিন্তা করবে না ভাই, যদি কেউ এই ডেইলি যদি চিন্তা করেন, তাহলে আপনি কখনোই এখান থেকে প্রফিট করতে পারবেন না। আপনার অবশ্যই মান্থলি চিন্তা করতে হবে। এখন আপনি যদি ধরেন হচ্ছে 10,000 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করছেন, আপনি এক মাসে এখান থেকে কত প্রফিট করতে পারবেন? সর্বোচ্চ 2,000, সর্বোচ্চ 3,000, তার বেশি কিন্তু এই 10,000 টাকার ব্যবসা প্রফিট করা সম্ভব না। বাট আপনি এই 10,000 টাকা দিয়ে যদি ডেইলি অর্থাৎ ট্রেডিংয়ে আসেন, ট্রেডিং এসে যদি 10,000 টাকা ইনভেস্ট করেন, প্রতিদিন আপনি যদি হচ্ছে মনে করেন যে 1,000 টাকা করেও ইনকাম করেন এই 10,000 টাকা থেকে, প্রতিদিন 10% করেও যদি গেন করেন, তাও মাস শেষে আপনি 30,000 টাকা ইনকাম করতে পারতেছেন। মনে হয় 10,000 টাকা ডাবলেরও বেশি, 3 গুণ 3x আপনার মাস শেষে আসতেছে। কিন্তু এটা রিস্কি, 10,000 টাকা দিয়ে দিনে 1,000 টাকা ইনকাম করা। আমি আপনাদের শিখে দেবো কীভাবে আপনারা রিস্ক ছাড়া ট্রেড করবেন, সেই স্ট্রং মানি ম্যানেজমেন্ট আমার কাছে আছে। আমি বলছি যেহেতু আপনাদের ফ্রিতেই শিখাবো, আমি আপনাদের ফ্রিতেই সব কিছু শিখাবো ইনশাল্লাহ। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। বলতেছি আপনি কি আর কিছু শিখাবেন? হ্যাঁ মানে আর কোনো কিছু আছে? মানে আর